আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিলেটি ইউকে ব্লগার আশা করি সকল অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনারা দয়া আমরাও ভালো আছি তো বড় মতো নতুন ব্লগ লইয়া আইলাম আপনার মাঝে আই হোপ সকলের অনেক ভালো লাগবো আর আজকে আমি যে ব্লগটা শেয়ার করাম যারা আমার ফার্স্ট পার্ট ও ব্লগর দেখি লাইছন তারা অলরেডি বুঝি লাইছেন যে আমি সেকেন্ড পার্ট লইয়াছি আপনার মাঝে আর অলরেডি ফার্স্ট পার্ট একটা আপলোড দিছি যারা আমার আজকে নিউ ই ব্লগ দেখারা যদি ভালো লাগে তাহলে ফার্স্ট পার্টটা দেখতে পারেন অনেক ভালো লাগবো আর বুঝতে পারবা যে আমরা কই আইছি তো তারপরেও নতুন করে কইলাই যে আমরা কই আইছি আমরা আইছি হইলে গিয়া আমি আমার সিলাইফো তো সিলাইফো আইয়া কিতা করছি তারপর সাইডগুলা অলরেডি তো ফার্স্ট পার্টও অর্ধেক দেখাইছি তারপরে আমরা তো সেকেন্ড ফ্লোরও ওখানে আইছি আইয়া ওখানেও বাম দিকে ওরকম একটা গ্লাসের সিস্টেম মানে সাইডও বাইদি ফানি আর মাঝখানে দিয়ে আমরা আঠিয়া যাইরাম দেখতে লাগে রাখি পুরা সমুদ্রের নিচে আমরা আর এত ভালো লাগছে আসলে কিছু খোয়ার নাই আপনারা জাস্ট ওয়াও আর আপনারা দেখিয়া বুঝতে পারবা আর ক্যামেরাত হয়তো বা এতটা আমি বুঝাইতে পারলাম না কিন্তু সরাসরি অনেক সুন্দর একটা প্লেস আর কিতা হইতাম ফিলিংসটা অনেক ভালো লাগছে আর আলিশ চিবরানে দেখতে পারে এখন ডরাই গেছেন তাই নিচে পানি আর উপরে নিচে দিছে মাছ আর তো এ মনে করে কিতা জানি না ও এই জোর অনেক বেবিন তারা কি ডরাই গেছিলাম তো হে কি অত তার ডরায় না অত সহজে বাট আমার ফার্স্ট টাইম তার ডর দিয়েছি হে যে সুন্দর সিক মারি মাথার মাঝে হাত দিছে আর আমি আস্তে আস্তে শেষ কারণ হে তো মানে আমি জানি না আমার লাইফের ফার্স্ট টাইমও দেখা যায় জিব্রানের ডর আর কি ডর মারিলাম সিক দিছে তো পরে আস্তে আস্তে তা হেরও কি তার সাহস হয়ে গেছে একবার তারা চক্কর দেওয়া পরে আর খান্দিছন না আলিশায়ও আর কি চিন্তা করা এই কিতা নিচে দি পানি নিচে দি মাছ আর দেখে অবস্থা পারা খান্দন স্টার্ট হয়ে গেছে তো পরে আর কি তারা একটু বুঝাইছি যে কেন ডরর কিচ্ছু নাই তারপরে তারা স্বাভাবিক হয়ে গেছেন তারা লইয়া 2-3 চক্কর দিছি কেন তো পরে আর কি তারা যে সুন্দর খুশি করছে আটিছে ওই ডরটা ভাঙ্গক আর খান্দা তেথা ফারা ছোট একটা বেবি ও যে সুন্দর করে আটি আইরো আর তাইনও ফার্স্ট টাইম ডরাইছন বাদে একটু সাহস হয়েছে তানোর আর আলিশা চিবরানোর কথা তো আর কিতা হইতাম তাইনও ফার্স্ট টাইম ওর রেকর্ড করাম যে এই বাইদি আওয়ার টানটানোর অবস্থা কিতা হয়েছে তো পরে তারা আস্তে আস্তে স্বাভাবিক হয়ে গেছিল ইলান ডরাইছন না আটিছন এনজয় করছেন আর জিবরানে কিন্তু ফার্স্ট টাইম ডরাইছে কারণ হে আগুনও দৌড়ি লাগবে কোনো প্রবলেম নাই বাট আজ দেখলাম তাইরা তার আস্তে আস্তে চেঞ্জ ওর যে ও ডরই আস্তে আস্তে ডর হামার তার ভিতরেও আর আলিশা তাইন তো আর দুদিন হয়ে কিছু দুষ্টামি করলে আলিশা স্পাইডার তো তাই দৌড় মারি আমার খান্দা তাইব আর দুষ্টামি করতে না তো তাইন তো আর ডরাইবা স্বাভাবিক একটু আমার কাছেও মনে হয়েছে তাই স্বাভাবিক লাগছে তাইরে আমার কাছে আর জিব্রান তো আর যে সময় দেখতে পারছো না আগর পাটও তাই যে ভাই মনে হয় বাইদি গেছন যে দৌড়াদৌড়ি করছেন দেখছে ও হে বলে এই কিতা রে বাবা আন্দাইরের মাঝে অত কালারফুল কিতা তার আতো ফোরের যে এনজয় করছেন আর আমি আসলে এই পার্টটা দিতে একটু লেট হয়েছে সেকেন্ড পার্ট কারণ হয়েছে গিয়া গতকালকে বাক্কা মেহমান আইছিল গরো বিকালে আর তার লাগে আর ব্লগটা এডিট করছি না আর কই একটু রেস্টও নেই কুটুমুটুম আইলে আসলে দেখা যায় যে ভালো লাগে সবার লাগে গফ উফ করতে আর বাদি গেছে কি টাইম আর ওখন আমি আপনারা লাগে এডিট করিয়া এখন আপলোড দিলাম আশা করি সকল ভালো লাগবে আর অবশ্যই কমেন্টস করিয়া জানাইবা যে ফার্স্ট পার্ট অ্যান্ড সেকেন্ড পার্ট আপনারা কাছে কিলান লাগলো আর দেখতে পারা আন্দাই লাগে ভালোও লাগে আলাদা একটা ফিলিংস কাম করে এই সময় যে সময় আর্টেছি আর এই সময় আর কি বুঝাও গেছে যে সমুদ্রর নিচে দিবা সুন্দরও লাগছে বা আন্দাইরের মাঝে সব কিছু দেখতে আর এখানে তো কোনো ফ্ল্যাশ মারিয়া তুমি ভিডিও করতে পারতা না বা ফটো তুলতে পারতা না নিষেধ লেখা আছে আর এইসে গিয়া যত মানুষ আইসন আমরা ফার্স্ট টাইমে আওয়ার কারণে সকালে তো 10টার আগেও আইয়া ঢুকি গেছি তার লাগি অত মানুষ আসলা না আস্তে আস্তে যত মানুষ হইছন আর বেশিরভাগ হইল গিয়া ছোটো বাচ্চাইন স্কুল থেকে তারা ট্রিপও লইয়া আইসন বা দেখা গেছে যে ফ্যামিলি মা বাপে লইয়া আইসন ওলানো তো
তো আমরা সারাটা দিন এনজয় করছি, ভালো লাগছে। আর হয়েছে আর কত জানি না আইমু, যেহেতু ভালো লাগছে। আর আলিশা জিবরানে খুব বেশি এনজয় করছেন, যেহেতু আওয়া হইব খুব বেশি ওই জায়গাত। কারণ একবার যদি কোনো জায়গা ভালো লাগি যায় তাইলে দেখা যায় 2-3 বার না গেলে হয় না। তো আর একজন আপুই আমার কোয়েকশন করছিল যে সরি কমেন্টস করছিল যে আমার ব্লগের ফার্স্ট পার্ট দেখে যে একটা কোন জায়গা পড়ছে। তো আমি আপনার আগেও কইছি একটা লাগে বা আমি সি লাইভ পড়ছে, আসলে কমেন্টস আনসারটা দিতে পারছি না, বাট হইতে আর ভিডিও অবশ্যই দেখবা আপনি। তো একটা লাগে আমি কই যে সিটিত পড়ছে কি ভিতরে একেবারে যে সময় যেখানে বুর্লিংয়ের অপোজিট সাইডে মেবি ও কি কিতা হইতাম ও যে সিটির ভিতরেও পড়ছে। যদি আপনি সার্চ মারেন সি লাইফ লেখকে অবশ্যই ফাইলাইবা। আর হয়েছে গিয়া আমি আসলে শিওর না যে নাম খিতা কোন সাইডর নাম আর কি, কারণ হালিশার আবুয়ে লইয়া গেছেন। তো আর হয়েছে গিয়া ওনো হইব সিটির ভিতরে। তো আমি তো দেখছি যে সাইডে দিই বুর্লিং সবটা ফালাইয়া আইসি খান্দা বাইদি ওনো খান্দা তো একেবারে। আর হয়েছে গিয়া এখন দেখতে পারে আমরা আটিরাম সাইড বাইদি আর সুন্দর করে যে সুন্দর করে তারা সবটা ডেকোরেশন করছে এক সাইডে এক লাখান। আর এখন আমরা যাইরা মনে হইলে গিয়া প্লেগ্রাউন্ড বেবিনতর লাগি তারা খেলাইবার লাগি রাখছে। তো উরুদাইনতে আইয়া এক চক্কর দিয়া ইয়া তারা সব বোঝা যায় কি পূর্ণ মিলন হইন সকল বেবিনতর লগে। তো ওখানেও আমি একটা দেখাইমু জিনিস যে আলিশা খিলান জিব্রানরে পরিচয় করিয়া দিছে। খিলান তাই কইছে যে তাই বাইয়ারে বেনে একটা বেবির লগে আর কি। তো দেখবা খিলান তাই কইছে। স্যানিটাইজেশন করিয়া পড়ছে বেনে তাই বাইরে। তো তাই আসলে খুব কি তারা এখন মাত শুনলে আস্তে আস্তে পেট বেদনা করে। তো আলিশা এখন সবটা মারতে পারেন রাখতে পারেন, খালি তার খালামণি আর হয়েছে গিয়া বাইয়াতে একটু প্রবলেম। তো খালামণিরে কিতা কইন শুনাইমু আপনারা তাই। তো তাই খালামণিও ভালো করে স্পষ্ট করে কইতে পারে না, খালামণিরে ওইটা কইব আসমামণি আর বেনে আর সবটা তাই স্পষ্ট করে কইতে পারে। তো আস্তে আস্তে শেষ। আমি সেদিন আপারে ওইটা কইলাম আমার আপারে, বলে আপা জানো নেই তাই সবটা ডাকে বাট তোমার একটু ডিফারেন্ট করেই ডাকে। আর তাই বাইরে মনে হচ্ছে আমরা দুজনের লাগিও তাই বেশি মায়া। তো ভাইয়ার একটা কয় বেনে আর খালামণিরে আসমামণি। আমি আস্তে আস্তে শেষ, কারণ কিউট লাগে তারা আসলে। তো আর কয়দিন পরে হিকিলাইব তো তাই মাত, বাট তাইরে আমি ট্রাই করাই কই যে না বেনে না বাইয়া আর খালামণি। তাই যে সময় কেন কইব আমার যে আর কি ভালো লাগে। আর এখন দেখতে পারে আমি অলরেডি প্রায় সব সাইটও আপনার লগে শেয়ার করে লাইছি ভিতর। এখন আস্তে আস্তে আমরা বাইরে যাইমু গি। আর বাইরের সাইডটাও এত সুন্দর, আসলে আমরা সবাই দিয়ে আইছি আর এখন বাড়াইছি যে সাইডে দিই ও সাইডের একটু ভিউজটা দেখাইলাম যে এত সুন্দর একটা পরিবেশ আর খিলান তারা সুন্দর করে রাখছে। আর আমি তো আসলেও ফার্স্ট টাইম আইছি এই সাইডে দিই, তো দেখিয়াও ভালো লাগে। আর আপনারা লাগিও শ্যুট করলাম শেয়ার করলাম দেখতে পারা যে খিলান এই সময় একটু একটু বাতাসতে আস্তে আস্তে মেঘলাও করিলার, বাট ওলানো আছিল রোদ মেঘ রোদও দিছে কত সময় পরে পরে। এত সুন্দর মনোরম পরিবেশ আসলে কিতা কইতাম, ক্যামেরার মাঝে তো জাস্ট সিনারিগুলোও আপনারা দেখাইলাম আর ফিলিংসটা তো মুখ দিয়ে কইলাম যে এত ভালো লাগছে। আসলে খুব বেশিও ভালো লাগছে। ঈদর একটা আলাদাও একটা খুশি যে এই তো আমরা ঈদর দিনও তো খালি মেহমান হলর গরো গেছি গিয়ে নেন যে বেশি যারা ক্লোজ তারা গরো। আর এখন তো ফাঁকাইলাম ডিফারেন্ট আর একটা ফিলিংস, কারণ যেসা গরো যাওয়া বোঝা যায় ঈদর দিনও মনে হয় জাস্ট গিয়া এনর গরো যাইতা মানে আত্মীয় স্বজনের গরো গেলা গিয়া দেখা করা ঈদর নাস্তা করা সালাম করা ওটা ওই লাগিয়া সবচাইতে আমার কাছে মনে হয় যে কিতা হইতাম ভালো লাগে। আর বোঝা যায় এর বাদে হইলে গিয়া যে সেখানো ফাঁকানি দূরই কোনোখানো যাওয়া ওটা হয়েছে গিয়া সবচাইতে খুশি। তো এবার ঈদর স্পেশাল হয়েছে গিয়া সি লাইফ ঈদর বাদে গেলাম আরও জায়গাত যাইতাম পারলাম মানে জাস্ট আজকের দিন পর্যন্ত মানে 2 নম্বর দিন পর্যন্ত তো আলিশার আব্বুর ছুটি।
তো দেখা যায় যে প্রায় সময়ও তানোর যে সময় অফ থাকে আর আমরা যাওয়ার চান্স থাকে খুব বেশিও ঘুরাই। আপনারা যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা অবশ্যই জানেন। আর ঘোরাঘুরিটা আসলেও আমার এন্ড আলিশার আব্বুরও খুব বেশি ভালো লাগে। দেখা যায় তো যে আগে যে সময় আলিশা জিবরান আসলা না, তারা এই সময় কি খুব বেশি উফা খাইছি। শনি রবিবারে আলিশার আব্বুর ছুটি আছিল, একেবারে রাত্রে অনেক মানে সময় লেটে গড়াইতাম। তো কথা করিয়াও গেছে লাইফটা। আর এখন খুব কমও যাই তারার লাগিও আর কি দিল, তারারে লইয়া যাওয়া তো বুঝতে পারা কিলান একটা বেড়াছেরা সপ্তাহ তারার আগে সিঙ্গুল আসলাম, বোঝা গেছে রেডি হয়েও গেছি কি এখন 4 জনেরও কাম করার লাগে, বোঝা যায় ওটার লাগে অত বেশি ভালো লাগে না। তো যাই হোক সব সাইডগুলা আলিশা জিবরান এই সাইড যে এনজয় করছেন, তারাও যে ফাঁকি দেখতে পারা, ফাঁকির পিছে পিছে যে দৌড়াদৌড়ি করছেন। আরও কবুতর আইন যতটা ওখানে ইয়া বইছিল আর কি, তো তারাও কিন্তু খরইয়া দৌড়িছেন আর যে খুশি করছেন আর কি দেখিয়া। তারা এটা দেখিয়া ছোটোবেলাও কথা মনে হয়ে গেছে যে আমরাও তো ওটা করতাম যে প্রায় ও এজের সময়। তো আর কিতা হইতাম দেখতে পারার সাইডে দি মানুষে বইয়া যে সুন্দর যার যারি রিল্যাক্স বইয়া মোবাইল টিপাইরা আর কি যে বাদি আটিরাম সব সাইডগুলোও সুন্দর লাগে, আটিতে ভালো লাগে, সুন্দর সুন্দর সিনারিগুলা। আর আমি আপনারা লগে কথা হইমু রেস্টুরেন্টে গিয়া খানির টেবিলও। আর আপনারা সবাই এর ভিতরে যতখানো সুন্দর সুন্দর সিনারিগুলা যাইতে সময় বার্মিহামর সুন্দর ফুটেজগুলা পড়ে এগুলা এনজয় করতে থাকবা। আর এখন এনজয় করা কথা হইব আগে দিই।
তো আটতে আটতে এট লাস্ট আইলাম রেস্টুরেন্ট আই এখন খানি অর্ডার দিরা আর আলিশা দিতে পারা কি অবস্থা তাই কিন্তু চুল সইবারও দেন না তাই চুল ছানিয়া একেবারে এলোমেলো করিয়া বই রয়েছেন আর খানির অর্ডার দিরা আর আমি সাইডটা একটু শ্যুট করলাম আর হয়েছে গিয়া কিতা আলিশা এখন আস্তে আস্তে স্বাভাবিক হইরা আর জিব্রানে একটু আলিশা লাঞ্চ লইরা যেমন জিব্রানে এখন এক জায়গাত বইতেও চায় না তো খানির অর্ডার দেওয়ার পরে প্রায় অনেক সময় পরে বাদে খানি আইছে প্রায় 10-15 মিনিটের উপরে ওলান টাইম লাগছে এই টাইমটা বোঝা গেছে অবস্থা খারাপ তো আলিশারে লইয়া তাই রাব্বুয়ে খেলাইরা কি তারা ওটা স্টিকার রাখছে উড়ুতাইনটার লাগি খেলাইবার লাগি এরপরে ছবি ড্রয়িং করার লাগিও তো তার লাগি একটু দইলাও তাই খেলাইছে আমরারও আর কি একটু বোঝা গেছে জান বাঁচিছে পরে দেখা গেছে জিব্রান্ডে সামলানি যান না তো পরে আমি গীতা তারে লইয়া একটু বাড়া গেছি গিয়া একটু সময় আটিছে যে সময় খানির আইছে ওই সময় আইছি আর কি বিরক্ত ফিল করি না অনেক এনজয় করি তারারে লইয়া আর লাইফ তো আর পুরাও চেঞ্জ হয়ে গেছে আসলে 2 বছরে মানে ফটফটাইয়া বোঝা গেছে লাইফ চেঞ্জ হয়ে গেছে তো দেতা পারা খানির অর্ডার আইছে হয়েছে গিয়া পাস্তা পিৎজা আর হয়েছে গিয়া কিটা চিকেন তো সারা মাস রোজা রাখে অনেক বাজা ফুড়া খানি খাইয়া আসলে আর এটা ভালো লাগে না ইন্ডিয়ান খানিউনি খাইতে বা ফাস্ট ফুডও খাইতে ইচ্ছা করে না একটা ডিফারেন্ট সফট খানি খাই আর যেটা কি খাইছি না 1 মাস তা খাইরাম আর কি তো যাই হোক আর জিব্রান আলিশা দেখতে পারা তাই ট্রাই করা খানি সপ্তাহ আর আমি অলরেডি পিৎজা আমরা 2 জনে খাইছি কিন্তু আমি একলা খাইছি না তারও দিছি খাটিয়া তো খানি অলরেডি শেষ হয়ে যার আর অবশ্যই কমেন্টস করিয়া জানাইবা যে আমরার ব্লগটা ছোটটা খাইয়া এখন আস্তে আস্তে আমরা যাইমগি আর জিব্রানরে একটু পরে লইয়া তো অবস্থা খারাপ তার হে সপ্তাহ সানিছন আর এখন দেখো অলরেডি তারা কি হে কিতা করেন তো সবটা সানা মাথা হইছে আর যাই হোক এখন আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করিয়া গড় যাইমগি আর আজকে ব্লগও তো খানো সকলের গেছে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি ভুল ভ্রান্তি হয় তাইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা আর আজকে অত খানো আর লইয়াই নতুন ব্লগ লইয়া আর এ পর্যন্ত সকল অনেক ভালো থাকা আর আমরা লাগি দোয়া করবা আমরাও আপনার